আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين وبعد সমস্ত নবী রাসূলের দাওয়াত একতার উপর একমত যে মানুষ মারা যাবে, তারপর তাদেরকে কৃতকর্মের বদলা দেওয়ার জন্য একদিন পুনরায় উঠানো হবে। জালেমকে তার জুলুমের বদলা দেওয়া হবে এবং নেককারকে দেওয়া হবে তার নেক কাজের প্রতিদান। সুতরাং দুনিয়ার জীবনই জীবনচক্রের সমাপ্তি নয়। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে কি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মতো সাব্যস্ত করব, নাকি ক্ষুধা বিরুদ্ধেরকে সাব্যস্ত করব পাপীদের মতো? তিনি আরও বলেন, বলো, হ্যাঁ, আমার রবের কসম, তোমরা অবশ্যই পুনরায় উত্থিত হবে এবং তারপর তোমাদেরকে তোমাদের কৃতকর্মে সম্পর্কে অবহিত করা হবে। বিষয়টি আল্লাহর জন্য খুবই সহজ। পরকালের প্রতি বিশ্বাস ঈমানের অন্যতম একটি রুকন। যে ব্যক্তি পুনরুত্থান ও হিসাব অস্বীকার করে সে মহান আল্লাহকেই অস্বীকার করে, সুতরাং সে কাফের। আল্লাহ তাআলা যেমন বলেছেন, যারা আল্লাহর পথ থেকে মানুষকে ফিরিয়ে রাখে এবং তাতে বক্রতা অনুসন্ধান করে তারা আখিরাতের ব্যাপারে কাফের। তাহলে পরকালের উপর ঈমানের অর্থ কী? পরকাল কেনই বা বিশ্বাস করব? আল্লাহ তাআলা ফয়সালা করেছেন যে দুনিয়ার জীবনের পর আরেকটি জীবন আসবে। তিনি সেই জীবনে বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করেছেন, সেখানকার সংবাদ দিয়ে আমাদেরকে উপদেশ করেছেন এবং পরকালের উপর ঈমান আনয়ন ও তার জন্য প্রস্তুতি গ্রহণকে আবশ্যক করে দিয়েছেন। পরকালের আলোচনা নেক আমলের উৎসাহ দেয় এবং নেক আমলের জন্য প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করে, মানুষের অস্বস্তি ও হতাশা দূর করে, জুলুম ও দুর্বলের প্রতি আগ্রাসনে লিপ্ত হওয়া থেকে ফিরিয়ে রাখে। আল্লাহ তাআলা যেমন বলেছেন, ন্যায় বিচারের দাঁড়িপাল্লা কিয়ামতের দিন আমি স্থাপন করব, সুতরাং কাউকে বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। সরষের দানা পরিমাণ হলেও আমি তা উপস্থিত করব এবং আমি হিসাব গ্রহণকারী যথেষ্ট। তিনি আরও বলেছেন, চিরঞ্জীব ও মহাতত্ত্বাবধায়কের কাছে সমস্ত সৃষ্টি আত্মসমর্পণ করবে, আর যে ব্যক্তি জুলুমের শিকার হবে নিশ্চয়ই সে ক্ষতিগ্রস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির কোনো মুসলমান ভাইয়ের উপর মানহানি বা অন্য কোনো প্রকার জুলুম সম্পর্কিত হক রয়েছে, সে যেন তা আজই ক্ষমা করিয়ে নেয়। সেই দিন আসার আগে, যেই দিন কোনো দিনার দিরহাম থাকবে না, তার কাছে কোনো নেক আমল থাকলে সেখান থেকে জুলুম সমপরিমাণ নিয়ে নেওয়া হবে, আর তার কাছে নেক আমল না থাকলে অত্যাচারিত ব্যক্তির গুনাহ থেকে পরিমাণ মতো নিয়ে তার উপর চাপিয়ে দেওয়া হবে। পরকালের প্রতি ঈমান অনিষ্ট ও নাস্তিকতা থেকে ফিরিয়ে রাখে, কিন্তু পরকালে অবিশ্বাসী কাফের যে কোনো নোংরা ও গর্হিত কাজ করতে প্রকম্পিত হয় না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা পরকাল বিশ্বাস করে না তারা মুক্তির পথ থেকে বিচ্যুত। পরকালের প্রতি ঈমান মানুষের আখলাক সুন্দর করে, বিপদ আপদে তাকে ধৈর্যশীল করে। পরকালে বিশ্বাসী ব্যক্তি দুনিয়ার কিছু খেয়ালে দুঃখ করে না, কেননা সে জানে আখিরাতে তার জন্য মহা প্রতিদান অপেক্ষা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান যে কোনো বিপদে পড়লে আল্লাহ তাআলা সেই বিপদের কারণে তার গুনাহ মাফ করে দেন, এমনকি তার পায়ে একটি কাঁটা ফুটলেও। আখিরাতের প্রতি ঈমান মানুষকে অপরাধ স্বীকার করতে এবং তা থেকে পবিত্র হতে শেখায়। আত্মপর্যালোচনা ও আত্মশুদ্ধির ব্যাপারে সাহাবায়ে কেরাম হলেন আদর্শ। যেমন হযরত মাঈদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামে একজন জোয়ান সাহাবী ছিলেন। একদিন শয়তান তাকে ধোঁকা দিল। এক আনসারী ব্যক্তির দাসীর ব্যাপারে প্ররোচনা দিল তাকে। মাঈদ দাসীকে নিয়ে নির্জনে গেলেন। তখন তাদের তৃতীয় জন হয়ে গেল শয়তান। শয়তান দুজনের প্রত্যেককে অপরের কাছে মোহনীয় করে তুলল। এক পর্যায়ে তারা জেনায় লিপ্ত হয়ে গেলেন। অপরাধ সম্পন্ন হয়ে যাওয়ার পর মায়েজের কাছ থেকে শয়তান কেটে পড়ল। মায়েজ ভাবনায় পড়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন, আত্মসমালোচনায় লিপ্ত হলেন তিনি। পরকালের শাস্তির ভয়ে আঁতকে উঠলেন। সংকটময় হয়ে উঠল তার জীবন। গুনাহের উপলব্ধি তার কলজে জ্বালিয়ে ফেলল। তখন তিনি রুহের চিকিৎসক সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। সামনে দাঁড়িয়ে ভিতরের কথা প্রবেশ করে দিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি।
আমাকে পবিত্র করুন। নবীজি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। মায়েজ অপর দিক থেকে তার সামনে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমাকে পবিত্র করুন। নবীজি বললেন, দেত, যাও, তুমি এখান থেকে চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো। মায়েজ চলে গেলেন, কিন্তু কিছু দূর গিয়েই অধৈর্য হয়ে গেলেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহা, তুমি চলে যাও, আল্লাহর কাছে মাফ চাও, তওবা করো। মায়েজকে তাড়িয়ে দেওয়া হলো, তিনি চলে গেলেন। কিছু দূর গিয়ে আবার ফিরে এলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো জেনা কী জিনিস? এরপর হুকুম দিয়ে নবীজি তাকে তাড়িয়ে দিলেন। মসজিদ থেকে তাকে বের করে দেওয়া হলো। তিনি তৃতীয়বার চতুর্থবার আবার উপস্থিত হলেন। যখন তিনি বেশি পীড়াপিড়ি করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজের সম্প্রদায়ের লোকজনকে জিজ্ঞেস করলেন, এর কি ভারসাম্য ঠিক আছে? কওমের লোকজন বললেন, আমাদের জানামতে তার কোনো সমস্যা নেই। নবীজি বললেন, তাহলে হয়তো সে মদ পান করেছে। একথা শুনে এক লোক বলে উঠল, তাকে পরখ করল, তার মুখ শুকে মদের গন্ধ পেল না। তখন নবীজি তাকে আবার জিজ্ঞেস করলেন, তুমি জানো জেনা কী জিনিস? মায়েজ বললেন, হ্যাঁ, আমি এক নারীর সাথে হারামভাবে এমন কাজ করেছি মানুষ স্ত্রীর সাথে হালালভাবে যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার একথার উদ্দেশ্য কী? মায়েজ বললেন, আমাকে পবিত্র করুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, আচ্ছা, ঠিক আছে। এরপর তিনি নির্দেশ করলেন, মায়েজকে পাথর নিক্ষেপ করা হলো। একসময় তিনি মারা গেলেন। মায়েজের জানাজা পড়া হলো, দাফন করা হলো তাকে। তারপর নবীজি তার কবরের পাশ দিয়ে কিছু সাহাবীর সঙ্গে অতিবাহিত হলেন। তিনি শুনতে পেলেন তার সঙ্গীদের মধ্য থেকে দুজন একে অপরকে বলছে, এই লোকটির দিকে দেখো, আল্লাহ যার দোষ লুকিয়ে রেখেছিলেন কিন্তু তার নফস মানল না, ফলে তাকে কুকুরের মতো পাথর নিক্ষেপ করে মারা হলো। তাদের কথা শুনেও নবীজি চুপ থাকলেন। চললেন আরও কিছুক্ষণ। এক পর্যায়ে রাস্তার পাশে একটি মরা গাধা দেখতে পেলেন। সূর্যের তাপে ঝলসে গেছে, পা ফুলে উপরের দিকে উঠে গেছে। নবীজি গাধাটি দেখে বললেন, অমুক আর অমুক কোথায়? তারা দুইজন বলল, এই তো আমরা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, নামো, এই মোরা নাপাক গাধার গোশত খাও। তারা দুইজন বলল, হে আল্লাহর নবী, আল্লাহ মাফ করুন, এই গোশত কেউ খাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যে তোমাদের ভাইয়ের সম্মান খেয়েছ তা মোরা খাওয়ার চেয়েও মারাত্মক। নিশ্চয়ই মায়েজ এমন তওবা করেছে যে তার তওবা এক জাতির মধ্যে বন্টন করে দিলে সবার নাজাতের জন্য যথেষ্ট হবে। যার হাতে আমার প্রাণ, তার কসম, নিশ্চয়ই এখন সে জান্নাতের নদ নদীতে গোসল করছে। সুসংবাদ মাইজ ইবনে মালিকের জন্য, হ্যাঁ, তিনি জেনায় লিপ্ত হয়েছিলেন এবং তার ও আল্লাহর মাঝে যে পর্দা ছিল তা ছিঁড়ে ফেলেছিলেন, কিন্তু এমন তওবা করেছেন যে সেই তওবা এক উম্মতের মধ্যে বন্টন করে দিলে তাদের নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ ও আখিরাতের উপর ঈমান মানুষকে আমানত সংরক্ষণে সচেতন এবং লৌকিকতা থেকে মুক্ত করে। আল্লাহ তাআলা যেমন বলেছেন, নিশ্চয়ই আল্লাহর মসজিদসমূহ তারাই আবাদ করে থাকে যারা আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে এবং আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। সুতরাং অচিরেই তারা হেদায়েতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। প্রিয় মুসলিম উম্মাহ, চলুন আমরা পরকাল অভিমুখে যাত্রা করি এবং যে কথাগুলো আলোচনা হয়েছে সেগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করি, ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করি। যদি আমরা সেই পরকালকে বিশ্বাসের মতোই বিশ্বাস করতে পারি, সেই পরকালের উপর পরিপূর্ণ ঈমান আনতে পারি, তাহলে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি দেয়া জান্নাত আমাদেরকে অবশ্যই দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরকালকে বিশ্বাস এবং তার উপর আমল করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার তৌফিক দান করুন। আমিন।